নমস্কার বন্ধুরা, আমি সুতপা। দেখো সুতপার কথাতে কি নিয়ে এসেছি আজকে নিয়ে এসেছি তেতো ডাল। এটা কিন্তু উচ্ছে দিয়ে মটরের ডাল করেছি। তেতো হলেও কিন্তু ডালটা খেতে কিন্তু তেতো না। এর জন্য দেখো আমি মটরের ডাল নিয়ে নিয়েছি। ডালটা প্রেসারে দিয়ে দিলাম। এবার ডালটাকে ভালো করে ধোবো। তার আগে চলো উচ্ছের ব্যবস্থা করি। উচ্ছেগুলোকে দেখো গোল গোল করে মোটা মোটা করে কেটে নিয়েছি। আমার এই পাকা বীজ ভালো লাগে না, সেই জন্য আগেই বীজগুলোকে বেছে পরিষ্কার করব। প্রত্যেকটা উচ্ছে থেকে যেগুলো পাকা শক্ত সেইগুলোকেই ফেলছি, কচিগুলো ফেলবো না। কচি বীজগুলো থাক, ওতে কিচ্ছু হয় না। এবার এই দেখো উচ্ছেগুলো মোটামুটি আমার পরিষ্কার হয়ে গেছে। এইবার চলো ডালটা ধুয়ে নিই। ডালটাকে ভালো করে ধোবো, 2-3 বার ধুয়ে নিয়ে তার মধ্যে উচ্ছে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দেবো লবণ আর পরিমাণ মতন জল দিলাম, দিয়ে গ্যাসে বসিয়ে দেবো। গ্যাসটা পুরো বাড়িয়েই দেবো, একটা সিটি দিয়ে হাওয়াটা বসতে দেবো। এই দেখো হাওয়া বসার পরে কেমন হয়েছে ডালটা, পুরো সিদ্ধ হয়ে একদম ঠিকঠাক সিদ্ধ হয়েছে যাকে বলে। এইবার চামচ দিয়ে আমি একটু এরকম নেড়ে নিচ্ছি, কেন তাহলে ডালটা সুন্দর মিশে যাবে, সেই কারণে। এইবার ডালটাকে সোমবার দিতে হবে, তার জন্য আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিলাম ওই 1 চা চামচেরও কম তেল দিলাম, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা দিলাম, আর দেবো 5 ফোড়ন। এই দেখো 5 ফোড়ন দিয়েছি। যেই এগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে দেব আমি একটুখানি আদা। এই দেখো আদাটাকে ঘষেই দেব, পেস্ট করে কিন্তু দেব না, এরকম থাকবে একটু দানা দানা মতন। আদা দিয়ে এটাকে ভালো করে একটু নেড়েচেড়ে নিলাম। নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে এবার ডালটা দেব। তার আগে একটু হলুদ দিয়ে দিই। তেলের মধ্যে হলুদটা দিলে হলুদের গন্ধটা তাড়াতাড়ি কেটে যাবে, তাই। এবার হলুদটা দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে সব কিছুই ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দেবো ডালটা। ওই ডালটা ঢেলে দিচ্ছি। ঢেলে প্রথমে চামচ দিয়ে আমি একটু নেড়ে দিয়ে নিই, তারপরে প্রেসার থেকে ঢালবো। আর তোমরা প্লিজ সেই ফাঁকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক দিতে কিন্তু ভুলো না। সাবস্ক্রাইব করে এই সুতপার সঙ্গে কিন্তু অবশ্যই থেকো। এই দেখো ডালটা তারপরে ঢেলে দিলাম। দিয়ে এবার ডালটাকে তো ফোটার জন্য অপেক্ষা করতে হবে। এর মধ্যে আর কিচ্ছু দেবো না। দেখেছো আমি কিন্তু কাঁচা লঙ্কা দেইনি। তেতো ডাল বলে তেতো ডালে কাঁচা লঙ্কা দেবো না। তবে হ্যাঁ, একটু ঝালের গন্ধ যদি না হয় ভালো লাগবে না। তাই আমি করব কি, এই যে 2টো শুকনো লঙ্কা দিয়েছি, এই লঙ্কা দুটোকেই দেখো একটু ঘষে দেবো। তবে ডালটা আগে একটু ফোটার অপেক্ষা করতে হবে। ডালটা ভালো করে ফুটে উঠেছে, এবার হয়েই এসছে ডালটা, খুব বেশি আর নেই। তবে এই সময় আমি দিয়ে দিলাম 1 চিমটে চিনি। চিনিটা দিলে না ব্যালেন্সটা খুব ভালো হয়, আর ডালের যে পানসা ভাবটা থাকে সেটা খুব তাড়াতাড়ি কেটে যায়, সেই কারণে অল্প একটু চিনি দিলাম, 1 চিমটে। এইবার এই লঙ্কা দুটোকে বাটির মধ্যে তুলে নিয়ে চামচ দিয়ে একটু ঘষে ঘষে লঙ্কার যে ঝাল হালকা একটু বের করলাম। বের করে এটাকেই ঢেলে দিচ্ছি ডালের মধ্যে ঢেলে দিয়ে মিশিয়ে দেবো। ব্যাস হয়ে গেল আমার ডাল পুরো রেডি। এবার এটাকে ঢেলে নেব। তার আগে একটা টিপস আছে, ঘি। এই নিরামিষ ডাল, যে কোনো নিরামিষ জিনিসে একটুখানি ঘি না হলে ভালো লাগে না। এবার ঘি দিয়ে দিলাম। ঘির সেন্ট, উচ্ছের সেন্ট সব মিলিয়ে অনবদ্য টেস্ট এটার। অবশ্যই ট্রাই করবে, আমাকে কমেন্টস করে জানাবে কেমন হলো। আমার এই ডাল কিন্তু এবার টোটালি রেডি হয়ে গেছে। ডালটা এবার ঢেলে নেওয়ার পালা। ডালটাকে এবার একটুখানি লবণ টেস্ট করতে হবে, দেখতে এরকমই হবে। এই দেখো ঢেলে নিয়েছি, কত সুন্দর হয়েছে দেখতে। যেমন দেখতে তেমন খেতে, এর টেস্টের কোনো তুলনা হয় না। অদ্ভুত টেস্ট এটার।